এখানে হচ্ছে আজকে আমার শ্বশুরের 3 দিনের মিলাদ পড়ানো হবে আর এখানে হচ্ছে 500 মানুষের আয়োজন করা হচ্ছে। তো ওই রান্না বান্নায় এখানে প্রিপারেশন নেওয়া হচ্ছে। তো এখানে মাংস অলরেডি রান্না হয়ে এসেছে, তো এখনো হচ্ছে ভাত রান্না করবে। তো এই যে এখানে মাংস রান্না হয়ে গেছে, তো মাশাআল্লাহ মাংসগুলা কিন্তু রান্না অনেক মজা হয়েছিল। আর আমাদের গ্রামে কিন্তু গ্রামে বা আমাদের অঞ্চলে কেউ মারা গেলে কিন্তু এভাবে আর কি দাওয়াত খাওয়ানো হয়। তো এই নিয়মটা কিন্তু আস্তে আস্তে উঠে যাচ্ছে। তো এখানে হচ্ছে আজকে গরু মাংস রান্না করা হয়েছে আর এখানে 72 কেজি গরু মাংস আলু দিয়ে রান্না করা হয়েছে আর সাথে হচ্ছে গরুর হাড় দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করছে। তো এই যে এইটা হচ্ছে গরুর হাড় দিয়ে মুগ ডাল দিয়ে এখানে রান্না হচ্ছে। তো 2 পাতিল গরু মাংস ফাইনালি রান্না হয়ে গেছে, এখন শুধু রয়েছে ডালটা। আর এখন একটু পরে আর কি সবাইকে খাওয়াতে দিবে। আর এটা হচ্ছে আমার চাচা শ্বশুর। তো আমার শ্বশুররা হচ্ছে 6 ভাই। তো 6 ভাইয়ের ভিতরে হচ্ছে 2 ভাই পৃথিবী ছেড়ে চলে গেছে। আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করে, আপনারা এই দোয়াই করবেন। তো এখানেই তো আমার কাকা এখানে দেখছে যে সবকিছু ঠিকঠাক ভাবে রান্না হয়েছে কিনা। আর এটা হচ্ছে আমার ছোট কাকা। তো সবাই মিলে এসেছে রান্না বান্না হয়েছে কিনা, কারণ সবাইকে খাওয়ানোর সময় হয়ে গেছে, তো এই জন্য। তো এখানে আমার শ্বশুরা কিন্তু ভাই ভাই অনেক মিল, আমি এরকম মিল কোথাও দেখিনি। যত জায়গায় দেখেছি ভাই ভাই কিন্তু একটু না একটু দ্বন্দ্ব হয়, কিন্তু তাদের মধ্যে কখনো কোনো দিনই দেখিনি যে ঝগড়াঝাটি বা কোনো কিছু হতে। আর আমার শ্বশুর বা আমার কাকারা কিন্তু এক ভাই আরেক ভাইকে অনেক সম্মান করত। তো কোনোদিন তাদের ভিতরে কোনো মনোমালিন্য ওই জিনিসটাই দেখিনি। আর এরকম আমাদের আশপাশে কাউকে এরকম একতাও দেখিনি। আমরা এখনো কিন্তু আমরা চাচা শ্বশুরদেরকে অনেক সম্মান করি। কখনো কোনো কাজ বা কোনো কিছু করতে গেলে তাদের কাছ থেকে পরামর্শ নেই। তো এখনো তাদেরকে কিন্তু অনেক সম্মান করি। পরেই যে এখানে আমার 3 কাকা বসে আছে। তো মাঝখানে যে কাকা আছে ওই কাকাও কিন্তু খুব অসুস্থ। তো তার জন্য হচ্ছে আপনারা দোয়া করবেন। আর আল্লাহর কাছে এই দোয়া করি যে আল্লাহ পাক তাদেরকে দীর্ঘায়ু দান করে। আর আমার শ্বশুরের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকে বেহেশত নসিব করে। তারপরেই তো এখানে সবাইকে খাওয়ানোর জন্য প্যান্ডেল রেডি করতেছে। তো এখানে সবকিছু রেডি করা হয়ে গেছে আর এদিক দিয়ে তো সবাই খেতে চলে এসেছে। আর আমার কাছে কিন্তু এই যে দাওয়াতের এই খাওয়াগুলা কিন্তু অনেক ভালো লাগে আর সবাইকে খাওয়াতেও ভালো লাগে। কিন্তু এখন আস্তে আস্তে কিন্তু এই নিয়মগুলা বদলে যাচ্ছে, এখন নাকি এভাবে খাওয়ানো ভালো না। তারপর আমাদের গ্রামে এখনো এই নীতি নিয়মটা আছে, তো এই জন্য আর কি খাওয়ানো হচ্ছে। তো আজকে হচ্ছে এখানে 500 মানুষের আয়োজন করা হয়েছে। আর এখানে হচ্ছে এই তো বাড়ির সবাই মিলে হেল্প করে সবাইকে হচ্ছে সুন্দরভাবে খাওয়া দাওয়া করাচ্ছে। তো আপনারা যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত এসেছেন, প্লিজ একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর যদি ভিডিওর কোনো অংশ আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায়। আর এই কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই তো এখানে সবাইকে হচ্ছে খাওয়া দাওয়া দিয়ে দিয়েছে আর এখানে হচ্ছে বাড়ির সবাই মিলে হেল্প করতেছে। তো আমাদের দেশে কিন্তু মিলাদের খাওয়া দাওয়া কিন্তু এভাবেই খাওয়ানো হয়। তো আপনাদের কোন কোন অঞ্চলে কিভাবে খাওয়ানো হয় প্লিজ কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না।
তো বন্ধুরা, কথা বলতে বলতে একদম ভিডিও শেষ পর্যায়ে এসে পড়েছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর সবাই আমার শ্বশুরের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকে জান্নাতবাসী করে, আমিন। এই যেখানে হচ্ছে সন্ধ্যাবেলা বাসার সবার জন্য লেবু দিয়ে রং চা বানিয়েছি। কাটতেছে আজকে। এই যে আমাদের কিচেনের অবস্থা খুব, এই জন্য আর কি ঘরের অবস্থা খুব খারাপ। সকাল দুপুরবেলাতে হচ্ছে বাসায় মিলাদ পড়ানো হয়েছে, আর রাতের জন্য একদম সিম্পল খাবার রান্না হচ্ছে। এখানে আমার মেয়ের ননদ হচ্ছে এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছে আলু ভর্তার জন্য। ডাল হয়ে গেছে, এখানে হচ্ছে ডাল হয়ে গেছে।